এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর এসো এসো পরম এসো এসো সুন্দর। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটি মেকআপ লুক অ্যান্ড সেই সাথে হেয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। পয়লা বৈশাখের দিন অনেক বেশি গরম থাকে, যেজন্য আমি চুল বাঁধাটাকে বেশি প্রিফার করি। আর সেজন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটি সিম্পল বাট ইলেগেন্ট টাইপের একটি হেয়ার বান করে দেখাই। আর সেই সাথে আমি এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি, খুবই স্যাটেলড একটি মেকআপ লুক। সো আশা করি তোমাদের কম্বিনেশনটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি হচ্ছে একটি কোলাবোরেশন ভিডিও, যেখানে আমি সামান্তা আপুর সাথে কোলাবোরেশন করেছি। সেই স্ক্রিনের এই সুন্দর মেকআপ লুকটি ক্রিয়েট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বারে অ্যাড করে দিয়েছি। তোমরা যদি ওর ওই লুকটি দেখতে ইন্টারেস্টেড হও, তাহলে আমার ডিসক্রিপশন বার চেক করে টিউটোরিয়াল লিঙ্কটাতে ক্লিক করলে ডিরেক্ট টিউটোরিয়ালে চলে যেতে পারবে এবং সেই সাথে ও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। ফিরে আসলে জেল আইলাইনার দিয়ে আমি প্রথমে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি তা সেট করে ফেলছি। এখন লাফিমি স্টিক ফাউন্ডেশন দিয়ে আমার আইব্রোটা শার্প করে নিচ্ছি এবং সেই সাথে আমার আইলিডটা কনসিল করে নিচ্ছি। সবার প্রথমে আমার ফেসটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং তারপর আমি সানব্লক অ্যান্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এর ফলে আই মেকআপ করতে করতে সানব্লক অ্যান্ড ময়শ্চারাইজার আমার স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যাবে, এতে করে মেকআপটা খুব সুন্দরভাবে বসবে। ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এটা সেট করে নিচ্ছি। এখন আমার আইলিডে একটি ম্যারোনিশ বার্গেন্ডি ম্যাট আইশ্যাডো অ্যাপ্লাই করছি। আমি খুব ভালো করে আইশ্যাডোটি আমার আইলিডে প্যাক করে নিচ্ছি। এবার একটু ওয়ার্ম টোন্ড আইশ্যাডো দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি আবারও মেরুন কালার আইশ্যাডোটি অ্যাপ্লাই করে তা ইন্টেন্সিফাই করে নিচ্ছি। এবার সেম ব্রাশটি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, বাট আমি কোনো প্রোডাক্ট নিইনি ব্রাশে, জাস্ট সিম্পলি ব্লেন্ড করে দিচ্ছি। এবার একটি ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, নিয়ে জাস্ট এই এজেসটা আমি আরো একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন সবকিছু খুব সুন্দর করে স্মুথ আউট হয়ে যায়। আর কোথাও কোনো হার্শ এজেস যদি ক্রিয়েটও হয়ে থাকে তা ঠিক হয়ে যাবে। এবার আমার ফিঙ্গার টিপের সাহায্যে একটি গোল্ডেন কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এটা ঠিক গোল্ডেন না, কপার গোল্ডেন টাইপের একটি কালার। আমার ল্যাশ লাইনে ক্লোজ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে। অ্যান্ড তারপর আমি আবারও বার্গান্ডি অর মারুনিশ টাইপের যে ম্যাট শ্যাডোটি ছিল সেটা নিচ্ছি, নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি এজেসটা। এবার আমি ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে একটি উইং আইলাইনার ড্র করছি। এখন লরিয়ালের ইনফেলিবল ম্যাটিফাইং প্রাইমারটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড একটি ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেসে এটা স্প্রেড করে নিচ্ছি। এখন আমার ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেড এরিয়াতে আমি এলে গালের অরেঞ্জ কারেক্টরটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমার ফিঙ্গারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি তা সেট করে ফেলছি।
এতে করে ফাউন্ডেশনের সাথে কারেক্টরটা মিক্স হবে না অ্যান্ড যে পারপাসে আমরা কারেক্টরটি ইউজ করেছি তাও ফুলফিল হবে। এখন আমি এক পাম্প নোটের ম্যাটিফাইং ফাউন্ডেশনটা নিচ্ছি এবং সেই সাথে অল্প একটু বিউটিফুল ব্রঞ্জ শেডটি নিচ্ছি এলেগাল কনসিলারের। তারপর আমার আঙ্গুলের সাহায্যে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি রিয়েল টেকনিকের বাফিং ব্রাশ দিয়ে আমার ফুল ফেসে এটা এখন স্প্রেড করে ফেলছি অ্যান্ড আমার গলার দিকেও একটু টেনে দিচ্ছি। আমি বরাবরের মতোই খুব অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা জানো যে আমি খুব বেশি ফাউন্ডেশন পছন্দ করি না। ট্রাই করবে যেন কম ফাউন্ডেশন দিয়েই তোমাদের বেসটা কমপ্লিট করতে, এতে করে তোমাদের মেকআপ কম নষ্ট হবে। এখন এলেগালের ইয়েলো কারেক্টর দিয়ে আমার হাইলাইটিং জোনগুলো হাইলাইট করে নিচ্ছি। এখন একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আমি তা ব্লেন্ড করে নিচ্ছি। পয়লা বৈশাখের দিন যথেষ্ট গরম থাকে, যে জন্য আমি একটি ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা বেশি পছন্দ করি, আর সেজন্য এই নোটের ফাউন্ডেশনটি চুজ করা। এন্ড তারপর আমি আমার ফুল ফেসে ব্লেন্ডারটি ড্যাব করে নিচ্ছি, এতে করে যদি আমার ফেসে কোনো জায়গার ফাউন্ডেশন ব্লেন্ড না হয়ে থাকে বা ব্রাশের স্ট্রোক হয়ে গিয়ে থাকে তা ঠিক হয়ে যাবে। এখন রেভুলেশনের বানানা পাউডারটি দিয়ে আমি তা সেট করে নিচ্ছি। তারপর ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি আমার ফুল ফেস সেট করে ফেলছি। কম্প্যাক্টটিতে সানস্ক্রিন রয়েছে যা তোমাদেরকে আলাদাভাবে ইউভি রে থেকে একটা এক্সট্রা প্রোটেকশন দিবে। এবার রেভুলেশনের প্রো এইচডি কন্ট্রোল কিট দিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড এর জন্য আমি একটি কুল টোন অ্যান্ড ওয়ার্ম টোন শেড একসাথে মিক্স করছি। এবার আমি একটি পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করার পর সেম প্যালেটটি থেকে একটি কুল টোন শেড নিয়ে আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি এবং সেই সাথে লিপের উপর নিচটাও। এবার সবসময় মতো একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। এবার রেভুলেশনের অয়েল কন্ট্রোল স্প্রে দিয়ে আমি আমার ফুল ফেসটা সেট করে নিচ্ছি, এতে করে পাউডার প্রোডাক্টগুলো আমার ফেসে মেল্ট হয়ে যাবে। এখন সেটিং স্প্রে অল্প অল্প ওয়েট থাকা অবস্থায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলছি, এতে করে হাইলাইটার লং লাস্টিং হবে। আমার ব্রা বোন অ্যান্ড ইনার কর্নারও আমি সেম হাইলাইটারটি দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এবার আমার লোয়ার ল্যাশ লাইনে একটি নেভি ব্লু কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি। অ্যান্ড তা আমি ব্লেন্ড করে দিচ্ছি সেই ওয়ার্ম কোরালিশ টাইপের আইশ্যাডোটি দিয়ে। এবার আমি আমার ওয়াটার লাইনে নুড কাজল অ্যাপ্লাই করছি অ্যান্ড এটা হচ্ছে মিনাওয়ের 2-in-1 পেন্সিলটি, যার এক সাইডে রয়েছে আইব্রো অ্যান্ড আরেক সাইডে কনসিলার ও নুড কাজল। এখন বার্থডে আইল্যাশ অ্যাডিসিভের সাহায্যে আমি এই চাইনিজ আইল্যাশটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার চোখের ইনার কর্নারে একটি উইং ড্র করে নিচ্ছি। প্রথমে কভার গার্লের এই লিপ লাইনার শেড ন্যাচারাল দিয়ে আমি আমার ফুল লিপটা আর্ট করে নিব। এবার আমি মুনগেটের লিপস্টিক শেড ব্রিক রেড অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ল্যাশগুলো ড্রাই হয়ে গিয়েছে, সো এবার আমি এলেক্স এভিয়ানের এক্সট্রিম মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এতে আমার রিয়েল ল্যাশ অ্যান্ড ফলস ল্যাশ একসাথে মার্জ করে ফেলছি। আমার লোয়ার ল্যাশও আমি সেম মাস্কারাটি অ্যাপ্লাই করছি।
এন্ড আমি একটি টিপ অ্যাপ্লাই করছি এবং এবার আমি দেখাবো যে কিভাবে তোমরা একটি এলিগেন্ট হেয়ার বান করতে পারবে পয়লা বৈশাখে। প্রথমে আমি একটি মোটা দাঁতের চিরুনি দিয়ে আমার চুলটা ভালো করে আঁচড়ে তার জট ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমার হেয়ারের মিডলে এরকম করে একদম শেষ মাথা পর্যন্ত ভাগ করে নিচ্ছি। এই জায়গা থেকে আমি এরকম করে আমার চুলের পিছন পর্যন্ত একটি ভাগ ক্রিয়েট করছি, দেখো। এন্ড সেম ভাবে আমি এই সাইডেও ক্রিয়েট করে নিচ্ছি। এটা একদম নিট হওয়ার প্রয়োজন নেই। এখন পিছনের চুলগুলো নিয়ে একটি লো পনিটেল করব। একটি হেয়ার ব্যান্ড দিয়ে আমি এরকম লো পনিটেল করে নিলাম। তারপর আমি চুলগুলো এরকম করে ধরে জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে ব্যাক কম করে নিচ্ছি। এটা একটু মেসি হবে কজ আমি একটি মেসি বান ক্রিয়েট করব। তোমরা চাইলে ডোনাট বানও করে নিতে পারো এই হেয়ার দিয়ে। তোমাদের যেরকম বান পছন্দ সেরকম করে তোমরা কিন্তু করতে পারবে। এবার আমি এগুলো টুইস্ট করছি, করে জাস্ট এই যে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি পনিটেলের চারপাশে। তারপর এরকম একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আমি এটি আটকে নিচ্ছি। তারপর আমি সামনের চুলগুলোকে দুটো ভাগে ভাগ করব, এই যে এইভাবে একদম মিডল বরাবর এই একটা পার্ট এই একটা পার্ট ভাগ করে এই পার্টটাকে আমি এই দিকে এনে জাস্ট ক্লিপ করে রাখবো, যেন ওই সাইডের চুলগুলো লাগানোর সময় আমার কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। এবার আমি এই চুলগুলোকে নিয়ে এরকম করে টুইস্ট করব। এন্ড টুইস্ট করার পর আমি আমার হাতের সাহায্যে এইভাবে চুলগুলো টেনে দিচ্ছি। টুইস্ট করার পর এটি আমি বানের পাশ দিয়ে ঘুরিয়ে আমি ক্লিপ আটকে দিব। এন্ড উপরের পাশেও আমি আরেকটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি। আমি আমার বানের চারপাশে আগে ক্লিপ লাগাইনি, যেন আমি পরবর্তীতে এগুলো সেট করার সময় যেন আমি একই সাথে সেই ক্লিপ দিয়ে আমার বানটাকেও সিকিউর করে ফেলতে পারি এবং অনেকগুলো ক্লিপের লোডও না হয়ে যায়। এই যে দেখো এরকম ক্রিস ক্রস ভাবে এনে এখান দিয়ে ফার্স্টে আটকাবো এবং সেই সাথে আমার বানের হেয়ারও আমি নিচ্ছি, নিয়ে তা সিকিউর করে দিচ্ছি। এখন যে এক্সট্রা হেয়ারটা রয়েছে তা এইভাবেই থাকবে, আমি সব শেষে এটা নিয়ে কাজ করব। এবার আমি এই সাইডের হেয়ারগুলো নিচ্ছি, নিয়ে অপোজিট ডিরেকশনে আমি এটাকে দিচ্ছি। তারপর আমি আমার ফেসের দিকে ডিরেকশনে এটাকে টুইস্ট করব, দেখো। করে সেম ভাবে আমি টুইস্টটাকে একটু টেনে লুজ করে নিচ্ছি এবং তারপর আমি এইভাবে আমার বানের পিছনে নিয়ে এটাকে এইভাবে সিকিউর করে দিব ক্লিপ দিয়ে। এন্ড আমি এই সাইডেও কিন্তু ক্লিপ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এই হেয়ারগুলো নিচ্ছি, সেম ভাবে আমি অপোজিট ডিরেকশনে আমার ফিঙ্গারের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। এন্ড তারপর আমি আমার ফেসের দিকে হেয়ারটা ঘুরিয়ে নিচ্ছি, আমি টুইস্ট করে টেনে নিচ্ছি। পর আমি এই সাইড দিয়ে বানের ঘুরিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? রাইট সাইডের হেয়ারগুলো ফেসের দিকে টুইস্ট করে লেফট সাইডে পিন করব বানের, এবং লেফট সাইডের হেয়ার ফেসের দিকে টুইস্ট করে রাইট সাইডে পিন করব। মানে যে ডিরেকশন থেকে হেয়ার টুইস্ট করব তার অপোজিট ডিরেকশনে নিয়ে পিন করব। সেটা ফার্স্টের দিকের ফ্রন্ট পার্টগুলোতেও এরকমই ছিল এবং এখন লাস্টের দিকের পার্টও এরকমই। এন্ড তারপর আমার ফিঙ্গারের সাহায্যে এই সাইডটা এরকম করে সমান করে দিচ্ছি যেন দেখতে অড না লাগে। এরপর যদি মনে হয় যে কোনো সাইডে হেয়ার বেশি লুজ হয়ে আছে, তা তোমরা এইভাবে টেনে দিয়ে আস্তে করে ক্লিপ দিয়ে ফিক্স করে নিতে পারো। এবার আমি এই সবগুলো হেয়ারে দেখো, এই সবগুলো হেয়ার আমি যেগুলো এক্সট্রা রয়েছে তা এরকম করে আমি পেঁচিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে করে পেঁচিয়ে নিয়ে জাস্ট এইভাবে আস্তে করে সিকিউর করে দিচ্ছি ক্লিপ দিয়ে। এই হেয়ার বানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফুল অ্যাড করে নিতে পারো, তবে আমি একটি কাস্টমাইজড হেয়ার এক্সেসরিজ
অ্যাড করব। এটি বানানো খুবই ইজি, জাস্ট আমি একটা তার নিয়েছি, তোমাদের সবারই বাসায় মনে হয় মোটামুটি তার আছে, যার মধ্যে আমি অনেকগুলো পার্ল অ্যাটাচ করে দুই সাইডে লুপ করে জাস্ট ববি পিন অ্যাড করে নিয়েছি। তোমরা এই জিনিসটা তোমাদের পছন্দ অনুযায়ী লাগাতে পারবে, লাইক এইভাবে লাগাতে পারবে অথবা এইভাবে লাগাতে পারবে। তা আমি আজকে এইভাবে লাগাবো। এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো। দ্যাটস ইট গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আমি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাত 8টায় ভিডিও আপলোড করে থাকি। সো এই টাইমটার পরে তোমরা যদি আমার চ্যানেলটি চেক করো তাহলে নতুন ভিডিও পেয়ে যাবে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানেই দিয়ে দিয়েছি। এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে ফেলবে যেন আমার পরবর্তী কোনো ভিডিও মিস না করো। কেউ যদি আমার লাস্ট টিউটোরিয়ালটি মিস করে থাকো তাহলে নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।